কিন্তু আজকে আমরা যদি লক্ষ্য করি, এই বাংলাদেশের নাম সারা বিশ্বে গত 20 বছরে কোরআন প্রতিযোগিতায় সারা বিশ্বে যেই দেশটা সব সময় প্রথম হচ্ছে, কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের ছেলেরাই সারা বিশ্বের মধ্যে প্রথম স্থান অর্জন করে আমাদের বাংলাদেশের মানচিত্রের মানকে বিশ্বের বুকে একটা সম্মানজনক স্থানে নিয়ে গিয়েছে। এখান থেকে আমরা বলতে পারি এই কোরআনের হাফেজরাই হচ্ছে যারা কোরআনের ধারক বাহক, যারা কোরআনের প্রকৃত অনুসারী, এদেরকে আমরা বলতে পারি এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ। বলুন ঠিক কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সকলেই দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. কোরআন প্রেমিক, ইসলাম প্রেমিক ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত সর্বগুণে গুণান্বিতা আবেদা সালেহা মা ও বোনেরা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে এই পৃথিবীর বিভিন্ন ব্যস্ততা থেকে আমাদেরকে ফারেক করে একটা কোরআনের মজলিস,
একটা জান্নাতি বাগানে আপনাকে আমাকে বসার যিনি সুযোগ দান করলেন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে আমরা সকলে সমস্বরে শুকরিয়া আদায় করি। আমরা সকলে বলে আলহামদুলিল্লাহ। আওয়াজটা বেশি হলো না, আল্লাহর শুকরিয়া আদায় করতে আমাদের লাভ না ক্ষতি? আওয়াজটাকে বাড়ানো যায় কি যায় না? আমরা বিশৃঙ্খল ভাবে না বসে আমরা গ্যাপ গুলো পূরণ করে সামনের দিকে বসবো, আর আমরা আমাদের সমস্ত শক্তি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করে আমরা সকলে বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পাঠ করি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, যিনি একটি অন্ধকার সমাজে, একটা বিশৃঙ্খল সমাজে, যে সমাজে কোনো আইন ছিল না, যে সমাজে জোর জার মুল্লুকতা, নারী জাতির কোনো সম্মান ছিল না, কন্যা সন্তান জন্মগ্রহণ করলে জীবন্ত কবর দেওয়া হতো, অর্থনীতির ভিত্তিতে তারা সুদ ভিত্তিক অর্থনীতিতে বিশ্বাসী ছিল, নিজের সন্তান নিজের বিধবা মাকে বিবাহ করত, যে যাকে ইচ্ছা হত্যা করত, গরু ছাগল যেমন হাটে বাজারে বেচা কেনা হয় সে যুগে মানুষ হাটে বাজারে বেচে কেনা হতো। এমন একটি অধপতিত সমাজে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসে অন্ধকার মানুষগুলোকে, পথভ্রষ্ট মানুষগুলোকে আলো দেখিয়ে এই পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ একটি সমাজ বিনির্মাণ করলেন। সেই মহামানব সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে যেহেতু একটি মাদ্রাসার পাগড়ি প্রদান উপলক্ষে তাফসীরুল কোরআন মাহফিল এবং যে কোনো বিষয়ে আলোচনা করার ক্ষেত্রে প্রেক্ষাপট অনুযায়ী আলোচনা করতে হয়, আমার সংক্ষিপ্ত সময়ে এই কোরআনকে যারা মুখস্থ করলো, এই কোরআনকে যারা বুকে ধারণ করলো, এই পৃথিবীর বুকে যে মাদ্রাসাগুলো গড়ে উঠতেছে, আমাদের দেশ সহ সারা বিশ্বে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয় সহ অনেক ধরনের শিক্ষা ব্যবস্থা রয়েছে। তার মধ্যে একটা হচ্ছে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। বিশেষ করে কওমি মাদ্রাসাগুলো এখনো সরকারি হয়নি এবং এই মাদ্রাসাগুলোর ব্যাপারে আমাদের সমাজের বিভিন্ন লোকের দৃষ্টিভঙ্গি বিভিন্ন রকম, এবং অনেকেই এই মাদ্রাসাগুলোকে আমরা অবহেলার চোখে দেখি। আমাদের কোন ছেলে যখন মেট্রিকে, ইন্টারে A+, গোল্ডেন A+ পায়, তাদেরকে আমরা যেভাবে সম্মান করি, আমাদের সন্তানগুলো যখন হাফেজ আলেম হয়ে যায়, আমাদের সমাজে আমরা তাদেরকে সেভাবে স্বীকৃতি দিতে অনেক ক্ষেত্রে ব্যর্থ হয়ে যায়, বলুন ঠিক কিনা? কিন্তু আজকে আমরা যদি লক্ষ্য করি, এই বাংলাদেশের নাম সারা বিশ্বে গত 20 বছরে কোরআন প্রতিযোগিতায় সারা বিশ্বে যেই দেশটা সব সময় প্রথম হচ্ছে, কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের ছেলেরাই সারা বিশ্বের মধ্যে প্রথম স্থান অর্জন করে আমাদের বাংলাদেশের মানচিত্রের মানকে বিশ্বের বুকে একটা সম্মানজনক স্থানে নিয়ে গিয়েছে। এখান থেকে আমরা বলতে পারি এই কোরআনের হাফেজরাই হচ্ছে যারা কোরআনের ধারক বাহক, যারা কোরআনের প্রকৃত অনুসারী, এদেরকে আমরা বলতে পারি এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ, বলুন ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শিখে আর অপরকে কোরআন শিখায়। আমাদের এই মাহফিলগুলোতে পুরুষ মহিলা উভয়ের অংশগ্রহণ থাকে, বলুন ঠিক কিনা? মা বোনেরা আছে কিনা? যারা হাফেজ হয়েছে অবশ্যই কোনো না কোনো মায়ের সন্তান, ঠিক কিনা? এজন্য তাফসীর মাহফিলের আলোচনাগুলো পুরুষ এবং মহিলা উভয়ের জন্য সমান। এজন্য মা বোনেরা আপনারাও দৃষ্টি আকর্ষণ করুন, আপনারাও আলোচনাগুলো গুরুত্ব সহকারে শ্রবণ করুন, তাহলে আপনাদের সন্তানগুলোকে পড়ালেখার ক্ষেত্রে আপনারা সঠিক দিক নির্দেশনা দিতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পৃথিবীর বুকে যত মানুষ আছে, ডাক্তার আছে,
ইঞ্জিনিয়ার আছে, প্রধানমন্ত্রী আছে, রাষ্ট্রপতি আছে, স্পিকার আছে, অনেক ধরনের পদের মানুষ আছে। সমস্ত মানুষের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে উত্তম বললেন? তোমাদের মধ্যে যে ব্যক্তি কোরআন নিজে শিখে এবং অপরকে শিখায় সে হলো সর্বোত্তম ব্যক্তি। এখন কোন ডাক্তার যদি কোরআনের অনুসরণ করে, নিজে কোরআন তেলাওয়াত করে, শেখার চেষ্টা করে, মানুষকে শেখানোর চেষ্টা করে, ওই ডাক্তারও আল্লাহর কাছে সর্বোত্তম ব্যক্তি, বলুন ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, সাহাবায়ে কেরামদের সামনে বললেন, এই পৃথিবীর বুকে এমন অনেক মানুষ আছে যারা হচ্ছে আল্লাহ পাকের পরিবারভুক্ত। আমরা সকলেই জানি আল্লাহ হচ্ছেন এক এবং একক, তেনার কোনো পরিবার নেই, তেনার কোনো স্ত্রী নাই, পিতামাতা নাই, সন্তান নেই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই পৃথিবীর বুকে এমন কতগুলো মানুষ আছে যারা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পরিবারভুক্ত। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, ওই ব্যক্তিরা কারা যারা আল্লাহর পরিবারভুক্ত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, এই পৃথিবীর বুকে যারা কোরআন শিক্ষা করে, কোরআনকে চর্চা করে, কোরআনকে নিয়ে সব সময় গবেষণা করে, এই ব্যক্তিরা সারা জীবন যারা কোরআনের অনুকরণ করে চলে, এই ব্যক্তিরাই হচ্ছে আল্লাহ পাকের পরিবারভুক্ত। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি আল্লাহর পরিবারভুক্ত হতে চাই কি চাই না? চাওয়ার জন্য শুধু সন্তানদেরকে মাদ্রাসায় দিয়ে হবে না, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা। জ্ঞান অর্জন করা, এই কোরআন হাদিসের জ্ঞান অর্জন সহ যাবতীয় জ্ঞান বিজ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিম নর নারীর জন্য আল্লাহ পাক ফরজ করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। এই কোরআনের শিক্ষা করা নফল না ফরজ? ফরজ। কারণ আমরা যে প্রত্যেকেই নামাজ পড়ি, এই নামাজের মধ্যে কোরআনকে সহি করে তেলাওয়াত করা হচ্ছে ওয়াজিব। তাহলে আমাদের কোরআন তেলাওয়াত যদি সহি না হয়, আমাদের কি নামাজ হবে? আর জান্নাতে যাওয়ার জন্য নামাজ কবুল হওয়া দরকার আছে কিনা? এজন্য আপনারা যারা যে বয়সে আছেন, আজকের মাহফিলের উপস্থিত যে কোনো বয়সের শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত, মহিলারা পর্যন্ত, আজকের এই মাহফিল থেকে আমরা 1 নাম্বার শিক্ষা গ্রহণ করব। আমরা এতদিন যারা কোরআন শিক্ষা করতে পারিনি, অথবা কোরআন শিখেছি কিন্তু সহি শুদ্ধ করে কোরআন পড়তে পারিনি, এই মাহফিল থেকে আমরা ওয়াদা করব, আজকে বাড়ি গিয়ে কালকে থেকেই আমাদের মসজিদের ইমাম সাহেব বা মুয়াজ্জিন সাহেব যে কোনো হুজুরের কাছে আমরা কোরআন প্রাইভেট শুরু করব। কি করা যাবে কি যাবে না? আমরা যদি কোরআন তেলাওয়াতের নিয়ত করে চেষ্টা করি, যদি আমরা কোরআন তেলাওয়াত করতে ব্যর্থ হয়ে যাই, এই চেষ্টা করার কারণে আল্লাহ পাক আপনাকে কিয়ামতের ময়দানে কোরআনওয়ালা হিসেবে তুলে নেবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনটাকে আল্লাহ পাক আমাদের জন্য বুঝার জন্য সহজ করে দিয়েছেন। এই পৃথিবীর বুকে তাওরাত, জবুর, ইনজিল, গীতা, বাইবেল, জিন্দাবিস্তা, যতগুলো ধর্মীয় কিতাব আছে, সারা পৃথিবীর বুকে কেউ যদি অনুসন্ধান করে, গীতার একজন হাফেজ দেখাতে পারবে না? দেখাতে পারবে? বাইবেলের কোন হাফেজ দেখাতে পারবে? কিন্তু বর্তমান পৃথিবীর পরিসংখ্যানে দেখা গিয়েছে, সারা পৃথিবীর বুকে যতগুলো মানুষ এই কোরআনকে নিজের বক্ষে ধারণ করেছে, যারা কোরআনে হাফেজ হয়েছে, তাদের সংখ্যা আজকে সারা পৃথিবীতে 7% ছড়িয়ে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআন যদি সহজ না হতো, তাহলে 30 পারা কোরআন সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত কি আমাদেরকে শিক্ষা করা সহজ হতো? আজকে যদি আপনাকে বলা হয় ক্লাস 5 এর বাংলা বই একদম শুরু থেকে শেষ পর্যন্ত, যে ছাত্রটা ফার্স্ট ক্লাসের মধ্যে, যে ছাত্রটা ফার্স্ট, সেও কিন্তু কোনো বই A to Z মুখস্থ বলতে পারবে না। বলুন ঠিক কিনা? কিন্তু এখানে আজকে যে 7 জন হাফেজে কোরআন, এরা 30 পারা কোরআন যখন যেখান থেকে ইচ্ছা তাদেরকে প্রশ্নগুলো তারা বলে দিতে পারবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। এই কোরআনকে আমি তোমাদের জন্য অনুধাবন করার জন্য
এই কোরআনকে শিক্ষা করার জন্য, এই কোরআনকে বোঝার জন্য আমি এই কোরআনকে তোমাদের জন্য সহজ করে দিয়েছি। তোমরা যেন এই কোরআনটাকে সঠিকভাবে চিন্তা গবেষণা করতে পারো, এই কোরআনকে নিয়ে তোমরা যেন গবেষণা করে বড় আলেম হতে পারো, বিজ্ঞ ব্যক্তি হতে পারো। এই জন্য কোরআন শিক্ষা করা আমি তোমাদের জন্য সহজ করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। এরপরে এই মহাগ্রন্থ আল কোরআন, এই কোরআনকে আল্লাহ পাক এত বিস্ময়কর করে সৃষ্টি করেছেন। এই পৃথিবীর বুকে যতগুলো কিতাব আমরা পড়ি, প্রত্যেক কিতাবের গ্রন্থকার নিজের দুর্বলতা প্রকাশ করে তার কিতাব লেখা শুরু করে দেয়। আমরা যতগুলো বই পুস্তক আপনারা পড়বেন, প্রত্যেক বই পুস্তকের শুরুতে ওই লেখক তিনি লিখে দেন, এই বইটি লিখতে গিয়ে আমি মানুষ হিসাবে আমার কিছু ভুল ত্রুটি হতে পারে, অতএব কোন পাঠকের যদি কোন ভুল ত্রুটি যদি লক্ষ্য করে আমাকে যদি বলে দেয়, পরবর্তী সংস্করণে আমি এই ভুলটাকে সংশোধন করতে বাধ্য থাকবো। বলুন ঠিক কিনা? প্রত্যেক লেখক নিজের দুর্বলতা প্রকাশ করে তার গ্রন্থ রচনা করে। এই মহাগ্রন্থ আল কোরআন এমন এক বিস্ময়কর কিতাব, এটাকে এমন এক মহামহিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নাজিল করলেন। কোন দুর্বলতা প্রকাশ করলেন না, বরং কোরআন শুরু করলেই এই কোরআনের প্রথম পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীর কাছে চ্যালেঞ্জ করে এই কোরআনের শুরু করলেন। আমরা যখন কোরআন শুরু করি দেই, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাব আমি বিশ্ববাসীর জন্য পাঠিয়ে দিলাম, নো ডাউট ইট টু বি কোরআন। এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহে কোনো সংশয়ের কোনো বালাই নাই। এটা আমি মুত্তাকিদের জন্য হেদায়েত হিসেবে পাঠিয়ে দিয়েছি। তাহলে কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে নাকি? কোনো সন্দেহ আছে? এই কোরআন যে আল্লাহ পাক পাঠিয়েছেন আর মানবতার মুক্তির জন্য, এই কোরআন যে আমাদের একমাত্র সংবিধান, এই কোরআনকে যদি আমরা জীবনের প্রত্যেক ক্ষেত্রে মেনে নিতে পারি, তাহলে কোরআন তেলাওয়াত করলে যেমন আমার অন্তর শান্তি হয়ে যায়, এই কোরআন দিয়ে যদি আমাদের সমাজ পরিচালনা হয়, তাহলে আমাদের সমাজে কোনো বিশৃঙ্খলা, হানাহানি, কাটাকাটি, চুরি ডাকাতি থাকবে না। বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে এমন বিস্ময়কর করে সৃষ্টি করেছেন, কোন মানুষের পক্ষে এই কিতাব রচনা করা সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। মানুষের আগে এই কোরআন সম্পর্কে চিন্তা গবেষণা করে না, মানুষের আগে এই কোরআন সম্পর্কে চিন্তা গবেষণা করবে না। এই কোরআন যদি আল্লাহ বাদ দিয়ে অন্য কোন মানুষের পক্ষ থেকে, অন্য কারো পক্ষ থেকে যদি নাজিল হতো, তাহলে এই কোরআনের মধ্যে তোমরা অবশ্যই অনেক অসঙ্গতি দেখতে পারতে। কিন্তু আজকে ১৫০০ বছর পর্যন্ত এই কোরআন বিশ্ববাসীর কাছে চ্যালেঞ্জ করেছে, এই কোরআনের মধ্যে কোনো অসঙ্গতি, কোনো উল্টাপাল্টা কথাবার্তা নেই। বলুন ঠিক কিনা? এই কোরআন যে বিস্ময়কর কিতাব, এই কোরআন যে মানুষের সৃষ্টি হতে পারে না, এই ব্যাপারে বহু দার্শনিক অনেক গবেষণা করেছেন। কোরআনের আয়াত সমূহ, এই কোরআনের বিস্ময়কারিতা রিসার্চ করে একজন ইউরোপিয়ান রিসার্চার তিনি একটা রিপোর্ট পেশ করেছেন যে কোরআন যে মানুষের হতে পারে না, এই ব্যাপারে তিনি বলেছেন আল্লাহ পাক কোরআনে আয়াতমালা যেভাবে সাজিয়ে দিয়েছেন, এটা দেখলেই বোঝা যায় কোরআন একমাত্র আল্লাহ নাযিল করেছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল হাকিমের মধ্যে জান্নাতের ওয়াদা সংক্রান্ত যতগুলো আয়াত নাযিল করেছেন, সবগুলোকে এক করলে জান্নাতের ওয়াদা সংক্রান্ত আয়াত হচ্ছে ১০০০। কয় হাজার? আল্লাহ পাক কোরআনের কিছু আয়াত দিয়ে মানুষকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, আবার কিছু আয়াতের মাধ্যমে জাহান্নামের দুঃসংবাদ দিয়েছেন। তাহলে কোরআনের মধ্যে জান্নাতের সুসংবাদ বহনকারী আয়াতের সংখ্যা ১০০০ এবং জাহান্নামের দুঃসংবাদ প্রদানকারী আয়াতের সংখ্যাও ১০০০। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে আয়াতের মাধ্যমে কিছু কিছু জায়গায় মানুষকে আদেশ করেছেন, আবার কিছু কিছু জায়গায় মানুষকে নিষেধ করেছেন।
যেমন নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, এগুলো হচ্ছে আদেশ। তোমরা অশ্লীলতার কাছেও যেও না, তোমরা মদের কাছেও যেও না, এগুলো হচ্ছে নিষেধ। আদেশ সংক্রান্ত আয়াত হলো 1000 আর নিষেধ সংক্রান্ত আয়াত হলো 1000। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক পৃথিবীতে কিছু কিছু জিনিসকে করেছে হালাল আর কিছু কিছু জিনিসকে করেছে হারাম। এই কোরআনের মধ্যে হালাল সংক্রান্ত আয়াত হচ্ছে 250টি, হারাম সংক্রান্ত আয়াত আল্লাহ পাক দিয়েছেন 250টি। বলুন সুবহানাল্লাহ। এরপরে আমরা সকলে জানি 12 মাসে 1 বছর হয়, এই জন্য আশ-শাহর, এই মাস শব্দটা আল্লাহ পাক কোরআনে উল্লেখ করেছেন 12 বার। আবার এই কথাও জানি 365 দিনে 1 বছর হয়, এই জন্য ইয়াউমুন, এই দিন শব্দটি আল্লাহ পাক কোরআনে উল্লেখ করেছেন 365 বার। বলুন সুবহানাল্লাহ। এখান থেকে কি বোঝা যায়? এত মিল কি কোনো মানুষ করতে পারবে? আল্লাহ ছাড়া কোনো মানুষের পক্ষে এটা সম্ভব নয়। এই কোরআনের মধ্যে আল্লাহ পাক দুনিয়া এবং আখিরাত, ইহজগৎ পরজগৎ, এই দুনিয়া সংক্রান্ত আয়াত অবতীর্ণ করেছেন 115টি, আখিরাত সম্পর্ক আয়াত অবতীর্ণ করেছেন 115টি। এরপরে এই কোরআনের মধ্যে আল্লাহ পাক ফেরেশতা, এই ফেরেশতা সমূহ এই কথাটি উল্লেখ করেছেন 88 বার। আর পৃথিবীতে যেমন ফেরেশতা আছে তেমন শয়তানও আছে, এই শয়তানের কথাও আল্লাহ পাক কোরআনে উল্লেখ করেছেন 88 বার। আমরা সকলে জানি হায়াতের বিপরীত হচ্ছে মউত। এই হায়াত শব্দটা কোরআনে উল্লেখ করেছেন 145 বার, আর মউত শব্দটা আল্লাহ পাক কোরআনে উল্লেখ করেছেন 145 বার। বলুন সুবহানাল্লাহ। এরপরে আন-নাস মানে হচ্ছে মানুষ সমূহ, এই কথাটি আল্লাহ পাক কোরআনে উল্লেখ করেছেন 368 বার। আর মানুষকে হেদায়েত করার জন্য যুগে যুগে নবী রাসূল আল্লাহ পাক পাঠিয়েছেন, এই রাসূল শব্দটি আল্লাহ পাক কোরআনে উল্লেখ করেছেন 368 বার। বলুন সুবহানাল্লাহ। এরপরে যাকাত, যাকাত দিলেই বরকত হয়, এজন্য যাকাত শব্দটা আল্লাহ পাক কোরআনে উল্লেখ করেছেন 32 বার। আর বরকত শব্দটা আল্লাহ পাক কোরআনে উল্লেখ করেছেন 32 বার। এরপরে এই পৃথিবীর বুকে প্রথম দিন থেকেই আল্লাহ পাক মানুষকে দুইটা শ্রেণীতে বিভক্ত করেছে, সেটা হলো একটা পুরুষ আর হচ্ছে নারী। যেমন আমরা এখানে আছি পুরুষেরা, মহিলারা হচ্ছে মায়েরা হচ্ছে মহিলা প্যান্ডেলে, এজন্য আর রাজুল মানে পুরুষ, এই শব্দটাও আল্লাহ পাক কোরআনে বলেছেন 24 বার। আল মারআতু মানে নারী, এই কথাটাও আল্লাহ পাক কোরআনে উল্লেখ করেছেন 24 বার। বলুন সুবহানাল্লাহ। বর্তমান আমাদের শীতকাল না গরমকাল? কিছুদিন আগে ছিল গরম, এইজন্য এই গরম শব্দটা কোরআনে আল্লাহ পাক উল্লেখ করেছেন 5 বার। শীত শব্দটাও কোরআনে উল্লেখ করেছেন 5 বার। বলুন সুবহানাল্লাহ। ঈমানের বিপরীত হচ্ছে কুফর, এজন্য ঈমান শব্দটা আল্লাহ পাক কোরআনে উল্লেখ করেছেন 25 বার, এবং কুফর শব্দটা আল্লাহ পাক কোরআনে উল্লেখ করেছেন 25 বার। বলুন সুবহানাল্লাহ। এত বড় গাণিতিক বিশ্লেষণমূলক, বৈজ্ঞানিকভাবে স্বীকৃত এত বিস্ময়কর কিতাব এই পৃথিবীর বুকে কিয়ামত পর্যন্ত আর আসা সম্ভব নয়। বলুন ঠিক কিনা? তাহলে এই কোরআনটাকে আমরা সকলে অনুসরণ করতে রাজি আছি কিনা? এই কোরআনকে আপনাদের সন্তানগুলোকে আপনারা বেশি বেশি মাদ্রাসায় ভর্তি করে দিবেন, এই মাদ্রাসাগুলোতে আপনারা বেশি বেশি দান করবেন, এই মাদ্রাসাগুলোতে আপনারা খোঁজ খবর নেবেন। এই মাদ্রাসাগুলোতে অনেকগুলো এতিম ছাত্র থাকে, এতিম ছাত্রদেরকে লজিং খাওয়াবেন, তাদের পোশাক পরিচ্ছদ, তাদের বই পুস্তক আছে কিনা, এই ব্যাপারে যদি আমরা তাদেরকে সাহায্য সহযোগিতা করি, তাহলে হাফেজে কোরআনের এত দাম আল্লাহ পাক দিয়েছেন। কিয়ামতের ময়দানে একজন হাফেজে কোরআন যখন জান্নাতে চলে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন হাফেজ সাহেবকে বলবেন, হাফেজ সাহেব একটু দাঁড়ান, আপনি একাই জান্নাতে যাইয়েন না, বরং দুনিয়ার বুকে আপনার পিতামাতা, আত্মীয় স্বজন, লজিং মাস্টার সহ যারা আপনাকে মহব্বত করত, এমন 10 জন জাহান্নামী ব্যক্তির জন্য আমার কাছে সুপারিশ করেন। আজকে তোমার সুপারিশ মতে 10 জন জাহান্নামী ব্যক্তিকে আমি জান্নাত দিয়ে দিব। বলুন সুবহানাল্লাহ। এই কোরআনকে মহব্বত করতে হবে, এবং যারা কোরআনে হাফেজ এবং আলেম তাদেরকে যদি আমরা সম্মান করি, আল কুরআনু হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা, এই কোরআন হচ্ছে কিয়ামতের ময়দানে হয় আপনার পক্ষের সাক্ষী অথবা আপনার বিপক্ষের সাক্ষী। যারা তার নিজের জীবনকে এই কোরআনের পথে পরিচালিত করবে,
এই কোরআনের কোনো বিরোধিতা করবে না। 30 পারা কোরআনের সম্পূর্ণ তার জীবনে অনুসরণ অনুকরণ করে চলবে। কিয়ামতের ময়দানে কোরআন তার পক্ষে আল্লাহর কাছে সাক্ষী হয়ে যাবে। এই ব্যক্তি তার জীবদ্দশায় তার নিজের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, সাংস্কৃতিক জীবন, তার কৃষিকাজ, তার ব্যবসা বাণিজ্য, লেনদেন সবকিছু আমাকে অনুসরণ করে করেছে। অতএব তাকে যতক্ষণ আপনি জান্নাতে দিবেন না, আমার সুপারিশ বন্ধ হবে না। এই কোরআনের সুপারিশ মধ্যে আল্লাহ পাক ওই ব্যক্তিকে জান্নাত দিয়ে দিবে, বলুন সুবহানাল্লাহ। আর যারা কোরআনের বিরোধিতা করবে, মাদ্রাসা মাহফিলের বিরোধিতা করবে, কোরআনের আইনের বিরুদ্ধাচরণ করবে, বিভিন্ন সমালোচনা করবে, এই কোরআনের কিছু আয়াতকে স্বীকার করবে, এই কোরআন থেকে শুধু নামাজ, রোজা, হজ, যাকাতের আয়াতগুলো স্বীকার করবে, বাকি কোরআনের বিচার ব্যবস্থা সহ বাকি আয়াতগুলোকে যারা অস্বীকার করে চলবে, কোরআনের কিছু যারা মানবে, কিছুকে অস্বীকার করবে, কিয়ামতের ময়দানে এই কোরআন তার বিরুদ্ধে সাক্ষী হয়ে আল্লাহর কাছে মামলা দায়ের করবে। এই কোরআন বলবে, وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا। এই কোরআন কিয়ামতের ময়দানে যারা এই কোরআনকে মাহজুর, এই কোরআনকে যারা অপ্রয়োজনীয় কিতাব মনে করে, যারা মনে করে এই কোরআন শুধু মসজিদ, মাদ্রাসা ও খানকায় থাকবে, যারা হুজুরদেরকে ভিখারির দল মনে করবে, এই কোরআনের শিক্ষাকে যারা অবজ্ঞা করবে, কিয়ামতের ময়দানে কোরআন তার বিরুদ্ধে সাক্ষী হয়ে যাবে। সে আল্লাহকে বলবে, আল্লাহ, এই ব্যক্তি পৃথিবীর বুকে তার জীবনের কোন ক্ষেত্রে আমাকে অনুসরণ অনুকরণ করেনি, আমাকে একটা নিষ্প্রয়োজন কিতাব মনে করেছে। অতএব এই ব্যক্তিকে জাহান্নামে না দেওয়া পর্যন্ত আমার কোরআনের আজকে ওকালতি থামবে না। এই কোরআন যার বিরুদ্ধে চলে যাবে, কোরআনের সাক্ষী হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জাহান্নামে দিয়ে দিবে, বলুন নাউজুবিল্লাহ। তাহলে কোরআনের আমাদের সাক্ষী দরকার আছে কিনা? এজন্য জীবনের সকল ক্ষেত্রে আমরা কি কোরআনের কিছু অংশ মানব না, সম্পূর্ণ মানতে হবে? 30 পারা কোরআনের কাদিয়ানীরা শুধু কোরআনের কোন আয়াত নয়, শুধু খাতামুন নবিয়্যিন এই কয়েকটি অক্ষর তারা অস্বীকার করার কারণে সারা পৃথিবীর সমস্ত আলেম একমত, কাদিয়ানীরা হচ্ছে কাফের। আজকে যদি আমরা কোরআনের একটা বিধানও অস্বীকার করি, তাহলে অবশ্যই আমরাও সেই ফতোয়ায় পড়ে যাব। এজন্য কোরআনকে নিয়ে যদি কারো কোনো সন্দেহ থাকে, এই কোরআনের একটা আইনের বিরুদ্ধেও যদি কেউ অবস্থান নেয়, তার ঈমান সঠিক পর্যায়ে আছে বলে কেউ গ্যারান্টি দিতে পারবে না, বলুন ঠিক কিনা? এজন্য এই কোরআনকে আমাদের মহব্বত করতে হবে। এই মাদ্রাসাগুলোতে বেশি বেশি ছাত্রকে প্রেরণ করতে হবে। ব্রিটিশ বেনিয়ারা আমাদের এই দেশের মধ্যে একটা শিক্ষাকে তারা বিকেন্দ্রীকরণ করে দিয়েছে। মাদ্রাসা শিক্ষা এবং স্কুল শিক্ষা নামে দুইটা শিক্ষাকে তারা পৃথক পৃথক করেছে, কিন্তু মুসলমানদের জন্য আলাদা আলাদা কোনো শিক্ষা ব্যবস্থার দরকার নেই। এই পৃথিবীতে আমাদের দেশে যতগুলো বিশ্ববিদ্যালয় রয়েছে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি রয়েছে, প্রত্যেক স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে ক্লাস 1 থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত, প্রাইমারি স্কুল থেকে শুরু করে বিদ্যালয় থেকে শুরু করে উচ্চ বিদ্যালয়, কলেজ, ইউনিভার্সিটিতে যদি প্রত্যেক বিদ্যালয়, ইউনিভার্সিটিতে প্রত্যেক বিভাগে এই কোরআন শিক্ষা দেওয়ার জন্য একজন করে কারিকে নিযুক্ত দেওয়া হয়, কি আমাদের মাদ্রাসা, আমাদের স্কুলের ছাত্ররা তারা বাংলা ইংরেজি শিক্ষার পাশাপাশি কোরআন শিক্ষা করতে পারবে কি পারবে না? এরপরে ক্লাস 1 থেকে শুরু করে ইউনিভার্সিটির মাস্টার্স পর্যন্ত আমাদের সিলেবাসের মধ্যে যদি কোরআন এবং হাদিসকে বাংলা, ইংরেজি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সহ অন্যান্য সাবজেক্টের সঙ্গে এই কোরআনকে 30 পারা কোরআনের তাফসীর, 86টা হাদিস, রাসূলের জীবনীকে যদি অংশ সংযুক্ত করে দেওয়া হয়, তাহলে আমাদের বিশ্ববিদ্যালয়গুলি আমাদেরকে ডাকাত এবং ধর্ষক উপহার দিবে না। এই বিশ্ববিদ্যালয়গুলি আমাদেরকে উপহার দিবে শাহজালাল, শাহপরান,
হাজী শরীয়তুল্লাহ শাহ মখদুম এই ধরনের ইসলামী চিন্তাবিদ এবং দার্শনিক আমাদের উপহার দিবে, বলুন ঠিক কিনা? একদিক থেকে আমাদের বিশ্ববিদ্যালয় থেকে ডাক্তার বের হবে, তারা একদিকে ডাক্তারি করে মানুষের সেবা করবে, অপর দিকে সে মসজিদের ইমামতি করার যোগ্যতা অর্জন করবে, বলুন ঠিক কিনা? কিন্তু স্কুল এবং মাদ্রাসা দুই শিক্ষাকে দুই দিকে করে আলেম এবং সাধারণ মানুষকে সাংঘর্ষিক জায়গায় ফেলে রাখা হয়েছে, বলুন ঠিক কিনা? প্রত্যেক মুসলমানের জন্যই তো কোরআন শিক্ষা করা জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খরিব। যেই দেহের মধ্যে, যেই সিনার মধ্যে কোরআন নাই, ওই দেহটা একটি বিরান বাড়ির মতো। বিরান বাড়ি কাকে বলে? যেই বাড়িতে মানুষ বাস করে না। আচ্ছা, যেই বাড়িতে 10 বছর 20 বছর কোনো মানুষ বাস করে না, সেখানে কি বাস করে? ইঁদুর, সাপ, চামচিকা। ওই ঘরটা অপরিষ্কার হয়ে থাকে, জিনের আড্ডাখানা হয়ে যায়, মানুষ সেখানে ভয়ে যেতে চায় না, বলুন ঠিক কিনা? তাহলে যেই সিনার মধ্যে কোরআন নাই, ওই সিনার মধ্যে শয়তান বাসা বেঁধে ইসলামের বিরুদ্ধে যতগুলো কথা হয়, যেই লোকদের সিনার মধ্যে কোরআনের কোনো জ্ঞান নেই, এই লোকদের মুখ থেকে ইসলামের বিরুদ্ধে কথা চলে আসে, বলুন ঠিক কিনা? আজকে আমাদের পরিবার, সমাজ, রাষ্ট্র, বিশ্ববিদ্যালয় সহ আমাদের প্রত্যেক অঙ্গনে এই কোরআনকে আমরা সঠিকভাবে চর্চা করতে না পারার কারণে আজকে আমাদের পরিবারে, সমাজে এবং রাষ্ট্রে প্রকৃত শান্তি অর্জন থেকে আমরা আজকে ব্যর্থ হয়ে যাচ্ছি। এই জন্য এই কোরআন যেহেতু এমন একজন মহামহিম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে, তিনি কোনো হুজুরের নয়, তিনি কোনো দলের নয়, তিনি হচ্ছেন সবার জন্য। তিনি কার? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহার মধ্যে উল্লেখ করেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাবতীয় প্রশংসা ওই মহান আল্লাহর জন্য, যিনি হচ্ছেন তামাম জগতের রব, যিনি হচ্ছেন সকলের জন্যই রব। হিন্দু, মুসলিম, ইহুদি, খ্রিস্টান সহ যত সৃষ্টি আছে সকলের জন্য তিনি হচ্ছেন রব, ঠিক কিনা? এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক পৃথিবীতে পাঠালেন, তিনিও শুধু মুসলমানদের জন্য নয়, ঠিক কিনা? তাহলে আল্লাহ পাক কোরআনে বলতেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল মুসলিমিন, আমি তোমাকে মুসলমানদের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। এই কথা আল্লাহ বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রাসূল সম্পর্কে যার উপরে এই কিতাব আল্লাহ পাক নাজিল করেছেন, তার ব্যাপারে তিনি বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে রাসূল, আমি এই পৃথিবীর সমস্ত মানুষের জন্য, সমস্ত কিছুর জন্য আপনাকে রহমত স্বরূপ পাঠিয়ে দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। এজন্য ইহুদি, খ্রিস্টান সহ পশু পাখি সহ সবকিছুই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আশ্রয় পেয়েছে। ওনার আচরণে, ওনার অন্তরটা এত রহম ছিল, ওনার আচরণে মুগ্ধ হয়ে অমুসলিমরা, হিন্দু, ইহুদি, খ্রিস্টানরা ওনার আচরণে মুগ্ধ হয়ে ইসলাম কবুল করে ধন্য হয়েছে, বলুন সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনটা কার? এই কোরআনটা শুধু মুসলমানদের জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিম সম্পর্কে ইরশাদ করেন, ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। এই কোরআনকে আমি এই পৃথিবীর সকলের জন্য, হিন্দু, মুসলিম, ইহুদি, খ্রিস্টান সহ এই পৃথিবীর বুকে যত মানুষ বাস করে সকলের জন্য হেদায়েত স্বরূপ জিকির হিসাবে আমি কোরআনকে নাজিল করে দিয়েছি, বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআন যেহেতু শুধু মুসলমানদের জন্য নয়, এই কোরআনের আইন যদি আমরা মেনে চলি, এই কোরআন যদি আমাদের পরিবারে আমরা মেনে চলি, আমাদের পরিবারে শান্তি আসবে। এই কোরআনকে দিয়ে আমরা যদি আমাদের সমাজ পরিচালনা করি, আমাদের সমাজে শান্তি আসবে। এই কোরআন দিয়ে যদি আমরা আমাদের ব্যবসা পরিচালনা করি, আমাদের ব্যবসায় বরকত আসবে। এই কোরআন দিয়ে যদি আমরা আমাদের ক্ষেত খামার, আমাদের জীবনের সকল অঙ্গনে এই কোরআনকে যদি মেনে চলি, আমাদের জীবনের সকল ক্ষেত্রে
বরকত নামিয়ে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে এই কোরআনের শিক্ষাটা এত ব্যাপক, এই কোরআনকে আল্লাহ পাক জ্ঞান বিজ্ঞানের আধার বানিয়ে দিয়েছেন। বিজ্ঞানীরা যা আজকে আবিষ্কার করতেছে, বিজ্ঞানীরা যা আজকে বলতেছে, বিজ্ঞানীদের বলার ১৫০০ বছর পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দিয়ে আল্লাহ পাক বিজ্ঞান সংক্রান্ত এমন থিওরি এই কোরআনের মধ্যে পেশ করেছে। ১৫০০ বছর পর এসে বিজ্ঞানীরা আজকে কোরআনের দিকে তাকিয়ে এতিমের মতো দাঁড়িয়ে আছে। যে থিওরিটা আমরা ১৫০০ বছর পর আমরা আবিষ্কার করলাম, এই থিওরিটাকে ১৫০০ বছর পূর্বে, যখন কোনো কম্পিউটার ছিল না, কোনো বিজ্ঞানাগার ছিল না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দিয়ে আল্লাহ পাক বিজ্ঞানের মতো মহাবিজ্ঞানময় এই কোরআনটাকে মানুষের বুকে পেশ করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। এইজন্য এই কোরআনের শিক্ষাই হচ্ছে প্রকৃত শিক্ষা। যারা পৃথিবীর সবকিছুই পড়লো কিন্তু কোরআন পড়লো না, প্রকৃতপক্ষে সে কোনো জ্ঞানী মানুষ নয়। আর যারা শুধুমাত্র কোরআন পড়লো, তাকে আর যদি কোনো কিছু নাও পড়ে, এই কোরআনের মধ্যে আল্লাহ পাক বিজ্ঞান, ইতিহাস, ভূগোল, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এই পৃথিবীর মানুষের জন্য যা কিছু দরকার সবকিছু আল্লাহ পাক কোরআনের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। এই কোরআনের শুরু করলেন আল্লাহ পাক বিসমিল্লাহর বা দিয়ে এবং শেষ করলেন সূরাতুন নাসের সিন দিয়ে। এই বা এবং সিনকে যদি একখানে লাগাই দেন তাহলে কি হয়? বাস। বাস মানে কি? সম্পূর্ণ। যখন আপনি কোথাও দাওয়াত খেতে বসেন, আপনার যখন ভাত নেওয়া, মাংস নেওয়া শেষ, এরপরও যদি কেউ দিতে চায়, আমরা কি বলি? বাস, মানে হয়ে গেছে, ঠিক কিনা? এই কোরআনকে মানবতার মুক্তির জন্য, এই বিজ্ঞানময় কোরআনকে, এই কোরআনকে সমৃদ্ধ করে এই পৃথিবীর মানুষের কিয়ামত পর্যন্ত পরিচালনা হওয়ার জন্য, মানুষের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন পর্যন্ত, এমনকি শিক্ষা জীবন, বিজ্ঞান সহ এই কোরআনকে সমৃদ্ধ করে আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনকে যদি তোমরা অনুসরণ করে চলো, এই কোরআনের নেতৃত্বে যদি তোমরা চলো, কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর মানুষগুলোকে শান্তি দেওয়ার জন্য সমস্ত নীতিমালা আমি কোরআনের মধ্যে বলে দিয়েছি। এই কোরআনকে যদি তোমরা অনুসরণ করে চলো, তাহলে তোমাদের সমাজে কোনো অশান্তি, কোনো বিশৃঙ্খলা থাকবে না। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনের মধ্যে সব আছে কিনা? তাহলে এই কোরআনটাকে আমাদের আজকে আগে পড়তে হবে, ঠিক কিনা? আপনার প্রিয় কোনো বন্ধু অথবা বর্তমান সমাজে যুবক যুবতীদের মধ্যে যে ভালোবাসা চলে, চলে কি চলে না? পর্দার আড়ালে মা বোনেরা আছেন, আমি সকলকে দৃষ্টি আকর্ষণ করব, নিজের প্রিয় কোনো বন্ধু বা মনের মানুষ যখন কোনো চিঠি দেয়, সে যদি ইংরেজিতে লেখে, আমি যদি সেই কথাটা বুঝতে না পারি, তাহলে আমার সমাজে যে ইংরেজি শিক্ষক আছে তার কাছে দিয়ে বলি, স্যার এই ইংরেজিতে কি লিখছে একটু পড়ে দেন তো। বলি কি বলি না? আল্লাহ রাব্বুল আলামিন একজন ইমানদারের জন্য সবচেয়ে প্রিয় বন্ধু। আল্লাহ পাক এই কোরআনটাকে আরবি ভাষায় নাজিল করলেন। এখন আমরা হচ্ছি বাংলা ভাষী, এই কোরআনকে আল্লাহ পাক আরবি ভাষায় আমাদের জন্য সহজ করে নাজিল করে দিলেন। আমরা যারা এখনো কোরআন পড়তে পারি না, আমরা কোরআনের দ্বারস্থ হয়ে যাব। প্রত্যেক দিন যদি 1 ঘন্টা করে আমরা কোরআনের পিছনে দিয়ে দেই, এভাবে যদি আমরা চর্চা করার চেষ্টা করি, আমরা যদি সহি করে পড়তে নাও পারি, আমাদের চেষ্টা করার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনওয়ালা করে তুলবে। বলুন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক, তিনি একজন জগৎ বিখ্যাত মুহাদ্দিস ছিলেন। উনি যখন ইন্তেকাল করলেন, ওনার ইন্তেকালের পর ওনার একজন বন্ধু ওনাকে স্বপ্নে দেখলেন। স্বপ্নে দেখে আব্দুল্লাহ ইবনুল মুবারককে জিজ্ঞেস করলেন, আব্দুল্লাহ ইবনুল মুবারক বন্ধু, তুমি তো একজন অনেক বড় মুহাদ্দিস, অনেক বড় আলেম, আল্লাহর ওলি ছিলে, অবশ্যই তুমি জান্নাতে ভালো আছো। আব্দুল্লাহ ইবনুল মুবারক বলল, বন্ধু তুমি ভালোই বলেছো, আল্লাহ পাক আমাকে জান্নাতে ভালোই রেখেছেন।
কিন্তু আজকে জান্নাতের মধ্যে আমার থেকে উঁচু পর্যায়ে যিনি আছেন তিনি হচ্ছেন আমার প্রতিবেশী কামার। বলুন সুবহানাল্লাহ। একজন আলেমের থেকে একটা কামারের জান্নাত বড়। এই ঘটনা শোনা দরকার আছে কিনা? কি কারণে বড়, ঠিক কিনা? আজকে আমাদের সমাজে আমরা বেশিরভাগ কৃষিজীবী, ব্যবসায়ী, বিভিন্ন পেশায় জড়িত এই লোকরাই বেশি, ঠিক কিনা? তাহলে একজন বড় আলেমের থেকে কামারের জান্নাতটা বড় কেন হলো? এই ঘটনার মধ্যে আমাদের শিক্ষা আছে, এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে, ঠিক কিনা? ওই বন্ধু তখন জিজ্ঞেস করলো, তোমার মতো এত বড় আলেমের থেকে কামারের জান্নাত কিভাবে বড় হলো? এই ঘটনা জিজ্ঞেস করার জন্য ওনার বন্ধু ওই কামারের স্ত্রীর কাছে চলে গেল। কারণ আমরা সকলেই জানি, আমরা বাহিরে যত বড়ই নিজেকে আলেম, নিজেকে শিক্ষক, ভদ্র মানুষ বলি না কেন, আপনি যে কেমন মানুষ সবচেয়ে ভালো জানে আপনার স্ত্রী, ঠিক কিনা? একজন মানুষ বাড়িতে কেমন, সে বাহিরে যতই ভালো কাপড় পরে আসুক, তার আচরণ কেমন, সবচেয়ে বড় সার্টিফিকেট তার স্ত্রী দিতে পারে, বলুন ঠিক কিনা? এই জন্য তিনি তার স্ত্রীকে জিজ্ঞেস করলেন যে আপনার স্বামী একজন কামার ছিলেন, উনি কি আমল করতেন, আপনি তো সবই জানেন, একটু তার আমল সম্পর্কে আমাদেরকে বলুন। তার স্ত্রী বলল, আমার স্বামী, আমরা তো গরিব মানুষ, তিনি এই কাজ করে আমাদের সংসার পরিচালনা করতেন, কিন্তু আমি আমার স্বামীর মধ্যে দুইটা গুণ দেখেছি, এই দুইটা গুণ আমি আপনার সামনে উপস্থাপন করব। ওই কামারের স্ত্রী বলল, আমাদের বাড়ির পাশে একজন বড় মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির বাসা। উনি তো বড় বুজুর্গ ছিলেন, উনি সব সময় কোরআন চর্চা করতেন, তাহাজ্জুদের নামাজ পড়তেন, জামাতের সঙ্গে নামাজ পড়তেন। আব্দুল্লাহ ইবনে মুবারক যখন নামাজ পড়তেন, কোরআন তেলাওয়াত করতেন, তখন আমার স্বামী কাজ করতে করতে, আফসোস করতে করতে তিনি কান্না করে আল্লাহর কাছে ফরিয়াদ করতেন, আল্লাহ, উনিও তোমার বান্দা, আমিও তোমার বান্দা, ওনাকে তুমি কোরআন হাদিসের ইলম দিলে, ইবাদত করার সুযোগ দিলে, আর আমার হাতে তুমি হাতুড়ি তুলে দিলে, ঠিক কি না? আমি যদি ওনার মতো আলেম হতে পারতাম, তাহলে আজও আমি এই কোরআন চর্চা করতাম, তাহাজ্জুদের নামাজ পড়ে তোমাকে সেজদা করতাম। এনার স্ত্রী বলতেছে, আব্দুল্লাহ ইবনে মুবারক যে কোরআন চর্চা করে, আমার স্বামী যে কোরআন পড়তে পারে না, কিন্তু কোরআনের প্রতি মহব্বত আছে, এজন্য তিনি প্রত্যেকদিন কান্নাকাটি করতেন। আর কোরআনের পৃষ্ঠা বের করে কোরআনের প্রত্যেকটা আয়াতের মধ্যে আঙ্গুল দিয়ে তিনি বলতেন, আল্লাহ, এই কোরআন তোমার সত্য কোরআন, কিন্তু আমি একজন কামার, আমি কোরআন পড়তে পারি না, আমার ভাগ্য খারাপ। মানে কোরআনের প্রতি তার দুর্নিবার আকর্ষণ ছিল, এই কোরআনের প্রতি তার এত বেশি মহব্বত ছিল, এই কোরআন যে পড়তে পারে না, এই দুঃখে তিনি প্রত্যেকদিন কান্নাকাটি করে আল্লাহর কাছে দোয়া করতেন, বলুন সুবহানাল্লাহ। আর আমার স্বামীর মধ্যে আর একটা গুণ আমি দেখেছি, যখনই মুয়াজ্জিন আযান দিত, আমার স্বামী যদি হাতুড়ি দিয়ে যদি পিটানোর জন্য হাতুড়িটা যদি পিছনে থাকতো, আযান শোনার সঙ্গে সঙ্গে হাতুড়িটা সামনে দিত না, হাতুড়িটা পিছনে ফেলে দিয়ে ওযু করে নামাজের জন্য মসজিদে চলে যেত। এই দুইটি গুণ আমার জানা আছে। তখন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির বন্ধু তিনি অনুমান করলেন, এই গুণ থাকার কারণে, এই কোরআনের প্রতি মহব্বত থাকার কারণে, একজন আলেম না হওয়া সত্ত্বেও একজন কামারকে আল্লাহ পাক তৎকালীন যুগের সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস থেকে বড় জান্নাত দান করে দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি পারবো কি পারবো না? ইন্নামাল আমালু বিন্নিয়াত, আল্লাহ পাক মানুষের অন্তরের খবর জানে, ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কোন বান্দা যখন কোন ভালো কাজের নিয়ত করে, আল্লাহ পাক বলেন, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দা আজ থেকে কোরআন শিক্ষা করার জন্য, নামাজ পড়ার জন্য, পর্দা করার জন্য, স্বামীর খেদমত করার জন্য, মাদ্রাসার ছাত্রদেরকে দান করার জন্য নিয়ত করেছে, এখনো কাজটি করে নাই, নিয়ত করার কারণে তার আমলনামায় তুমি 10টি নেকি লিখে দাও, বলুন সুবহানাল্লাহ।
আর আল্লাহর কোন বান্দা যখন কোনো খারাপ কাজের নিয়ত করে কিন্তু কাজটি করে নাই, আল্লাহ পাক বলেন সে যেহেতু কাজটি করে নাই, খারাপ কাজের নিয়তের কারণে তার আমল নামে কোনো গুনাহ লেখো না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কি আমাদের প্রতি রহমশীল না? কি রহমশীল কিনা? ভালো কাজের নিয়ত করলে সব দিয়ে দেয়, আর খারাপ কাজের নিয়ত করলে কোনো গুনাহ লেখে না যতক্ষণ বান্দা কাজটি না করে, ঠিক কিনা? এজন্য আমরা যদি প্রত্যেকে আজকে নিয়ত করি যে আমরা 30 পারা কোরআনের হাফেজ হব, কি নিয়ত করা যায় কি যায় না? নিয়ত করলে কি পয়সা লাগে? মা বোনদেরকে বলবো, আপনাদের জন্য কোরআন থেকে চমৎকার ঘটনা আমি বলবো ইনশাআল্লাহ। মা বোনেরা আপনারাও নিয়ত করুন, আমরা এই মাহফিল থেকে যারা কোরআন পড়তে পারি না, কোনো জ্ঞানার্জনের কোনো বয়স নেই, দোলনা থেকে কবর পর্যন্ত আমরা সকলেই ছাত্র, ঠিক কিনা? কারণ জ্ঞানের কোনো শেষ নাই। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, মালুম শোধ কিহিস মালুম না শোধ। সারা জীবন জ্ঞানার্জন করে বুঝিলাম ইহা যে কিছুই বুঝিলাম না। বলুন সুবহানাল্লাহ। আপনি কোরআন শিখাবেন, সে যত বড় বিচার হোক, নিজের পিতা মাতাকে কোন সে বৃদ্ধাশ্রমে রাখবে না। বলুন ঠিক কিনা? যেসব সন্তানের অন্তরে কোরআন হাদিসের শিক্ষা নেই, তারাই সন্তানগুলোকে বৃদ্ধাশ্রমে দিয়ে দেয়। বলুন ঠিক কিনা? এই জন্য আমরা এই কোরআনের শিক্ষার জন্য আমরা সকলেই চেষ্টা করব, মা বোনেরা সহ আমাদের সন্তানগুলোকে আমরা সকলেই কোরআন শিক্ষা দেওয়ার জন্য, নিজেরাও কোরআন শিক্ষা করার জন্য আমরা চেষ্টা করব। তাহলে কবরের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে কোরআনে হাফেজ করে তুলবে। বলুন সুবহানাল্লাহ। মা বোনদেরকে বলবো, পূর্বেকার যুগের মানুষেরা এই কোরআনের প্রতি এত আকর্ষণ ছিল, এই কোরআনের শিক্ষার প্রতি তারা এত বেশি চর্চা করেছিল, মা বোনেরা পর্যন্ত এই কোরআনের এত গভীর চর্চা করেছিল। তৎকালীন যুগে একজন মহিলা টানা 40 বছর কোরআন ছাড়া মাতৃভাষায় কোনো কথা বলেনি। বলুন সুবহানাল্লাহ। মা বোনদেরকে বলবো, তৎকালীন যুগের মা বোনেরা, মহিলারা কোরআন সম্পর্কে এত পারদর্শী ছিল, এই মহিষী নারীরা তারা কোরআন দিয়ে তারা কথা বলেছে। এই কোরআনের চর্চা এত উচ্চ মানের তারা করেছে যে তারা কোরআন দিয়ে কথা বলার মতো, এই কোরআন দিয়ে কথা বলার মতো তারা শিক্ষা অর্জন করেছে। এজন্য মা বোনদেরকে বলবো, যারা এখন আপনারা কোরআন পড়তে পারেন না, আপনারা আজকে থেকেই শুরু করুন। আর কোরআনকে আমরা পড়বো অর্থ সহ, কি সহ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআনের একটি আয়াত কেউ যদি অর্থ সহ অনুধাবন করে, এটাকে বোঝার জন্য একটা আয়াত যদি কেউ গবেষণা করে পড়ে, 1000 রাকাত নামাজ পড়লে যে সওয়াব হবে, এই কোরআনের একটা আয়াতকে গবেষণা করলে আল্লাহ পাক তার আমলনামায় সে সওয়াব দান করে দিবে। বলুন সুবহানাল্লাহ। এই কোরআনের শিক্ষা এতই উচ্চমানের শিক্ষা, এই কোরআনের শিক্ষা এটি এমন একটি, এই কোরআনের শিক্ষাটি হচ্ছে এমন একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। আমরা সকলেই জানি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলকে হত্যা করার জন্য এসেছিল, কিন্তু ইসলাম কবুল করে তিনি যখন কোরআনের ছাত্র হয়ে গেলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত উচ্চ পর্যায়ে নিয়ে গেলেন। এই কোরআনের শিক্ষা অর্জন করার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পরে কোন নবী এবং রাসূল আসবে না। আল্লাহ পাক যদি আমার পরে কোন নবী এবং রাসূল পাঠিয়ে দিত, অবশ্যই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাক নবী বানিয়ে দিতেন। বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার একটি বিশ্ববিদ্যালয় ছিল, যেই বিশ্ববিদ্যালয়ের নাম হচ্ছে আল হেরা ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটির চ্যান্সেলর ছিলেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন, এর ভাইস চ্যান্সেলর ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছাত্র ছিলেন আবু বকর, ওমর, ওসমান, আলী
রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সহ লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম, এই বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে মাত্র 2টি বই ছিল। কয়টি বই? মাত্র কোরআন হাদিস সহ এই সিলেবাসভুক্ত 2টি বই পড়ে তৎকালীন সমাজের, অন্ধকার সমাজের লোকেরা, যারা টপ টেরর ছিল, যারা সন্ত্রাসী ছিল, তারা কোরআনের ছায়াতলে আসার কারণে এত সুন্দর মানুষে পরিণত হয়ে গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এই পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ মানুষ সাহাবায়ে কেরাম হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। তাই আমরাও যদি নিজেরা কোরআন অনুসরণ করি, আমাদের জীবনের সকল ক্ষেত্রে, আমাদের শিক্ষাঙ্গনে এই কোরআন হাদিসকে যদি আমরা সিলেবাসভুক্ত করে দিতে পারি, আমাদের সন্তানরা একদিকে ডাক্তার ইঞ্জিনিয়ার হবে, আরেকদিকে তারা কোরআনওয়ালা হয়ে বের হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই কোরআনকে পড়ার, কোরআনকে বুঝার, এই কোরআনকে আমল করার, এই মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সহযোগিতা করার, এগুলোর পাশে থাকার আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। মা বোনদেরকে বলবো, আপনার সন্তানগুলোকে মাদ্রাসা, স্কুলে কোরআন হাদিস পড়ানোর ব্যাপারে উৎসাহিত করবেন। স্বামী স্ত্রী উভয় আপনারা কোরআন শিক্ষা করার চেষ্টা করবেন, পর্দায় চলবেন, স্বামীর খেদমত করে চলবেন। আল্লাহ পাক আমাদের সকলকে কোরআন অনুসরণ করে চলার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।